৬ সেপ্টেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম চেরাগি পাহাড় মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের বিল্ডিং থেকে গরম পানি ও ইট নিক্ষেপ করা হয়। প্রতিমা ও সনাতনীদের লক্ষ্য করে হামলা হয়। এখন সেই বাড়ির সামনে হিন্দু সম্প্রদায়ের বিক্ষুব্ধ জনগণ অবস্থান নিয়েছেন। দেশের মানুষের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ। যখন প্রধান উপদেষ্টা হিন্দুদের ওপর আক্রমণকে রাজনৈতিক বলে উস্কানি দেন, তখন দেশে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। সেনাবাহিনীর উচিত বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার কবল থেকে রক্ষা করা। আমরা সকল সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। ব্যাটারিগলি দোয়াপাড়া সার্বজনীন পুজোজ্জীবন পরিষদ সিংহবাবুর বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পাল্লে কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম। ঠিক আছে, প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খল ভাবে পূজা প্রতিমা নিয়ে আসতেছি। হঠাৎ করে এই যে এটা কি বলে কদম মোবারক শাহী জামে মসজিদ তোরণ, এর সামনে যখন আমাদের ভ্যান গাড়ি দাঁড়ায়, হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে। প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপরে উঠি, তখন ওরা আমাদের তিনজনকে আটকে রাখে। দুর্ভাগ্যবশত আমি চলে আসছি, আমার হাতে আঘাত। ওরা মারছে কি দিয়ে? ইট পাটকেল ছুটছে। এরপরে দুইজন ছিল ব্যাট স্টাম্প। ঠিক আছে, এটা কি দিয়ে মারছে? এটা ইট মারছি, ইটও মারছে, ইভেন প্লাস্টিক ঘটা বসি লাঠি ঘুষি এরকম মারতেছে, ইভেন অনেক কিছু করতেছে। এখন অলরেডি আমাদের দুজনকে আটকে রাখছে। এখনো ছাড়ে নাই? দুজনকে ছেড়ে দিছে, কিন্তু আমি একজনকে দেখছি, আরেকজনকে এখনো পর্যন্ত দেখি নাই। ঠিক আছে, দুজনে আমাদের এলাকার দোবাপাড়ার, কিন্তু আরেকজনকে আমি এখনো পর্যন্ত দেখি না। তারপর আমাদের বড় ভাইরা বলতেছে আরেকজনকে ছেড়ে দিছে, দুজনকে ছেড়ে দিছে। ওর খবর নিছো? আরেকজনের খবর এখনো নি না। একজনকে আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠাইছি, ওর ফ্যামিলি সহ ওর মাথা ফাটা দিছে এবং প্লাস পাইও ইনজুরি। ওকে মেডিকেলে? এখন মেডিকেলে? হ্যাঁ, ওরা ওইখানে ওরা মিনিমাম প্রায় আধা ঘন্টা হতে 40 মিনিট পর্যন্ত রাখছে। বুঝতেছেন, এখান থেকে আমরা রিক্সা করে ধোয়াপাড়ায় গেছি, আবার ওইখানে আমাদের কমিটির সবাইকে কি নিয়ে এসছো আনতে হয়েছে। বুঝতে পারতেছেন কতটা সময় বের হয়েছে। ওই পর্যন্ত ওইখানে আক্রমণ করছে, ওইখানে ওদেরকে টর্চার করেছে। হ্যাঁ, ওইখানে ওরা অনেকক্ষণ রেখে দিয়েছে। ওদের তো লোক বল কম ছিল, আমরা তো জাস্ট সবাই আসছে পূজাটা। আমরা এবারের পরিস্থিতি অনুযায়ী আমরা পূজাটা ছোট করে ফেলছি, না হলে আমাদের বিরাট আয়োজন। আমাদের দুর্গাপূজার কমিটির ফান্ড থেকেও আমরা কি বন্যার্থদের সহযোগিতা করছি, আমাদের পূজা মণ্ডপের বাজেটটা কমাই পূজা কমিটি। কিন্তু এরপরও দেখতেছি এই দুর্বৃত্তকারীদের হামলাটা আমরা কিন্তু মানানসইভাবে নিতে পারতেছি না। কথা হচ্ছে এটাই, সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন?